আজ আমরা এমন একটা সংঘাতের দিকে ফিরে তাকাবো যা মধ্যপ্রাচ্যের মানচিত্র আর ভবিষ্যৎকে কিন্তু একেবারে বদলে দিয়েছিল। হ্যাঁ, ইরান ইরাক যুদ্ধের কথাই বলা হচ্ছে। সময়টা ১৯৮০ সাল, একটা নতুন দশকের সবে শুরু হয়েছে। কিন্তু জানেন, মধ্যপ্রাচ্যের জন্য অপেক্ষা করছিল এক ভীষণ অন্ধকার অধ্যায়। ঠিক সেই বছরেই ওই অঞ্চলে এমন এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো, যেটা টানা ৮ বছর ধরে চলেছিল। ইতিহাসে আমরা একে ইরান ইরাক যুদ্ধ নামেই চিনি। কিন্তু প্রশ্ন হলো কেন শুরু হলো এত ভয়ঙ্কর একটা যুদ্ধ? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা যুগান্তকারী বিপ্লবের মধ্যে। দেখুন, এই সংঘাতের একদম কেন্দ্রে ছিল দুটো দেশ আর তাদের দুই ক্ষমতাধর নেতা। একদিকে ইরাক, যার নেতৃত্বে সাদ্দাম হুসেন, আর অন্যদিকে ইরান, যার নেতা ছিলেন বিপ্লবী আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। যুদ্ধটা শুরু হওয়া ঠিক ১ বছর আগে, মানে ১৯৭৯ সালে ইরানে কিন্তু একটা বিশাল পরিবর্তন ঘটে গেল, ইরানি বিপ্লব। এই বিপ্লবের কারণে শাহের পতন হলো আর ইরান হয়ে উঠল একটা ইসলামী প্রজাতন্ত্র। আর এই ঘটনাটা পুরো অঞ্চলের ক্ষমতার খেলাটাই একদম ওলটপালট করে দিল। ইরানের এই বদলটা সাদ্দাম হুসেনকে কিন্তু ভীষণ চিন্তায় ফেলে দিল। তার সবচেয়ে বড় ভয়টা কি ছিল জানেন? তার ভয় ছিল খোমেনির এই বিপ্লবী বিচারধারা হয়তো বর্ডার পেরিয়ে ইরাকের শিয়া জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়বে, আর সেটা হলে তার একনায়কতান্ত্রিক শাসন তো বড়সড় হুমকির মুখে পড়বে। আর ঠিক এই ভয় থেকেই সাদ্দাম একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়ে বসলেন। এমন একটা আগ্রাসনের সিদ্ধান্ত যেটা ছিল একটা বিরাট কৌশলগত ভুল, আর যার পরিণতি হয়েছিল কল্পনাতীত ভয়াবহ। তো পুরো ঘটনা প্রবাহটা যদি দেখি, শুরুটা হলো ১৯৭৯ বিপ্লব দিয়ে। এরপর ১৯৮০-তে ইরাক আক্রমণ করল ইরানকে, আর তারপর টানা ৮ বছর পর ১৯৮৮ সালে গিয়ে জাতিসংঘের মধ্যস্থতায় এই রক্তক্ষয়ী লড়াইটা শেষমেশ থামল। সাদ্দাম হোসেনের প্ল্যানটা কিন্তু ছিল খুব সিম্পল, একটা ঝটিকা হামলা করে খুব তাড়াতাড়ি জিতে নেওয়া। তিনি ভেবেছিলেন বিপ্লবের পর ইরান তো সামরিকভাবে দুর্বল, ভেতরেও গণ্ডগোল চলছে। কিন্তু তার এই হিসাবটা যে কত বড় ভুল ছিল সেটা বুঝতে খুব বেশি সময় লাগেনি। যেটা ভাবা হয়েছিল একটা ছোটখাটো যুদ্ধ হবে, সেটাই কিনা পরিণত হলো দীর্ঘ ৮ বছরের এক দুঃস্বপ্নে। চলুন এবার দেখি সেই ধ্বংসলীলার ভয়াবহতা ঠিক কতটা ছিল। দ্রুত জেতার স্বপ্ন তো হাওয়ায় মিলিয়ে গেল। এরপর যুদ্ধটা একটা ভয়ঙ্কর ওয়ার অফ অ্যাট্রিশনে পরিণত হলো। এর মানে কি? মানে হলো কেউই জিততে পারছিল না, তাই দুই পক্ষই শুধু একে অপরকে দুর্বল করার জন্য সমানে হামলা চালিয়ে যাচ্ছিল। আর এর ফল শুধুই লাগাতার মৃত্যু আর ধ্বংস। এই যুদ্ধের সবচেয়ে অন্ধকার দিকগুলোর একটা ছিল রাসায়নিক অস্ত্রের ভয়াবহ ব্যবহার। মাস্টার্ড গ্যাস, নার্ভ এজেন্ট, স্যারিনের মতো মারাত্মক সব অস্ত্র কোনো দ্বিধা ছাড়াই ব্যবহার করা হয়েছিল, যেটা ছিল আন্তর্জাতিক আইনের একটা চরম লঙ্ঘন। এর জন্য যে মানবিক মূল্য দিতে হয়েছিল তা আসলে ভাবা যায় না। হাজার হাজার সাধারণ নিরীহ মানুষ, তাদের প্রাণ চলে গেল। নারী, শিশু কেউই রেহাই পায়নি এই বর্বরতা থেকে। আস্ত শহরগুলো বোমার আঘাতে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। অবশেষে ৮ বছর পর যখন বন্দুকের গর্জন থামল, তখন ক্ষয়ক্ষতির যে হিসাবটা সামনে এলো, সেটা ছিল রীতিমতো ভয়াবহ। চলুন দেখি এই যুদ্ধের শেষে আসলে কি পাওয়া গেল আর কি হারালো। প্রায় ১০ লক্ষ। ভাবা যায়? সংখ্যাটা একবার ভাবুন। সৈন্য আর সাধারণ মানুষ মিলিয়ে এতগুলো জীবন শেষ হয়ে গেল এই অর্থহীন যুদ্ধে। শুধু প্রাণহানিই নয়, দুই দেশের অর্থনীতিও কিন্তু একেবারে ভেঙে পড়েছিল। বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি। দুটো শক্তিশালী দেশে সামরিক আর অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেল। শেষ পর্যন্ত ১৯৮৮ সালে জাতিসংঘের চেষ্টায় একটা যুদ্ধবিরতি হলো। আর এটাই হলো আসল সত্যিটা। এত রক্তপাত, এত ধ্বংসের পর কোনো পক্ষই কিন্তু বলতে পারেনি যে আমরা জিতেছি। এটা ছিল এমন একটা যুদ্ধ যেখানে আসলে সবাই হেরেছিল। তাহলে এই যে ৮ বছরের রক্তক্ষয়, এখান থেকে আমরা কি শিখলাম? এই নিষ্ফল সংঘাতটা আমাদের কি বার্তা দেয়? ইরান ইরাক যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটাই, যে যুদ্ধ আসলে কোনো কিছুর সমাধান নয়। এটা শুধু আরও ধ্বংস, আরও বিভেদ আর কষ্ট তৈরি করে। আর সেই কষ্টের বোঝা প্রজন্মের পর প্রজন্মকে বয়ে বেড়াতে হয়। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, এত বড় একটা ধ্বংসযজ্ঞ দেখার পর সত্যিই কি আমরা বলতে পারি যে যুদ্ধ কখনো কোনো সমাধান হতে পারে? প্রশ্নটা ভাবনার জন্য রইল।